ইনশাআল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক দিন আগে একবার এসেছিলাম, আবার আল্লাহ হায়াত দিয়েছে, তার অশেষ দয়া আজকে এসেছি আপনাদেরকে কিছু মূল্যবান কিছু কথা কোরআন হাদিস থেকে শোনার জন্য। আশা করি আপনাদের সম্মুখে আধা ঘন্টার মধ্যেই আমার বক্তব্যের মূল কথা আপনাদের কাছে আমি পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীর জীবনে বেঁচে থাকি প্রত্যেকটা মানুষ একে অপরের ভালোবাসাকে নিয়ে। একজন ছেলে মায়ের কাছে ভালোবাসা পায় বলে সে বাড়িতে টিকে থাকতে পারে, একজন ছেলে একজন বাবার কাছে ভালোবাসা পায় বলে, বাবার কাছে আদর যত্ন পায় বলে সেই ছেলেটার সেই বাড়িতে সম্মান থাকে। একজন স্ত্রী তার স্বামীর কাছে ভালোবাসা পায় বলে ওই স্ত্রীটা সেই বাড়িতে জীবনযাপন করতে পারে। কিন্তু একদিন যদি ওই ছেলেটার পিতা হারিয়ে যায়, কিন্তু একদিন যদি ওই ছেলেটার মাতা হারিয়ে যায়, কোনো একদিন যদি ওই স্ত্রীটার স্বামী মারা যায়, তাহলে তার জীবন বন্ধ হয়ে যায় না? অথচ সেই মানুষটা তাকে নিজের প্রাণের চাইতে ভালোবাসত, অথচ সেই স্বামীটা তাকে স্ত্রীটাকে বেশি ভালোবাসত নিজের জীবনের চাইতে, অথচ সেই বাবা তার ছেলেটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসত। তার জন্য জীবনকে সার্থক করে দিয়েছিল, দিন রাত ছেলের জন্য কষ্ট করে টাকা ইনকাম করে 2 তলা বিল্ডিং করে তার জন্য ব্যাংক ব্যালেন্স করেছিল। অথচ সেই মাটা তাকে পৃথিবীর জীবনে 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে 2 বছর দুগ্ধ পান করার পরেও, লালন পালন করে বড় করার পরেও সেই মাটা চলে গেল, কিন্তু সেই ছেলের জীবন বন্ধ হয়ে গেল না ভালোবাসা না পাওয়ার পরও মায়ের। কিন্তু এমনই একজন আছেন যার ভালোবাসা ছাড়া আমরা জীবনও তো সার্থক হতে পারবো না। যেদিনকে আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, যেদিনকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাদের নাফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দ্বারা আজরাইল এসে আমাদের জান কবজ করে নিয়ে চলে যাবে, এই কাঠুলি করে আমাদেরকে সেই কবরস্থানে 3 হাত 3.5 হাত জায়গায় রেখে আসবে। সেই দিনকেও যার ভালোবাসা ছাড়া ওই দিন আমরা পার হতে পারবো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বপ্রথম কবর মানজিল পার হতে পারলো সে ব্যক্তি কিয়ামত হতে পারলো, যে ব্যক্তি কিয়ামত পার করতে পারলো সে ফুলসিরাত পার করতে পারলো, যে ব্যক্তি ফুলসিরাত পার করতে পারলো সে জান্নাত পেল। তাহলে যার ভালোবাসা ছাড়া আমরা কবর পার করতে পারলাম না, যার ভালোবাসা ছাড়া সেই দিন কিয়ামতের দিন যার মাথার উপরে 1 মাইল সূর্য থাকবে, মাথার মগজ টপটপ টপটপ করে পড়বে, কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে, সেই দিনকে যার ভালোবাসা ছাড়া আমরা রেহাই পাবো না। যেই দিন ফুলসিরাতে ওই চুলের মতো একটা রাস্তায় আমাদেরকে পার হতে হবে, ওই রাস্তায় পার হতে গেলে যার ভালোবাসা ছাড়া আমরা পার হতে পারবো না, সেই ভালোবাসা যার, যিনি আমাদের ভালোবাসেন, যার ভালোবাসা ছাড়া আমরা কবর পার হতে পারবো না, যার ভালোবাসা ছাড়া সেই ভয়ঙ্কর কিয়ামত হতে পারবো না, যার ভালোবাসা ছাড়া সেই ফুলসিরাত পার হতে পারবো না, সেই ভালোবাসাটা কার? আর তার ভালোবাসা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমরা মুসলিম জাতি কখনো কি চিন্তা ভাবনা করেছি? কখনো কি আমার ওই 10 বছরের ছেলেটাকে আমি কখনো কি শিক্ষা দিয়েছি? জীবনে তোমার পিতা মারা গেলে তুমি মহব্বত অন্যজনের পেয়ে যাবে, জীবনে তোমার মাতা মারা গেলে তুমি অন্যজনের মহব্বত পেয়ে যাবে, জীবনে তোমার স্ত্রী তোমার স্বামী মারা গেলে অন্য স্বামী পেয়ে যাবে। কিন্তু এমন একটা আল্লাহ আছে যে আল্লাহর ভালোবাসা ছাড়া আপনি জীবন সার্থক নয়। আপনি কি সেই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কখনো খুঁজেছেন যে আমরা আল্লাহর ভালোবাসা কিভাবে পাবো? যে আল্লাহর জন্য আমরা জীবনে এসেছি, যে আল্লাহর জন্য আমরা কবর পার হতে পারবো, যে আল্লাহর জন্য আমরা জান্নাত নাসিব করতে পারবো, সেই আল্লাহর ভালোবাসা না হলে আমরা কিছুই পাবো না। অথচ সেই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা কোনোদিন কোনো ওলামায়ে কেরামকে, কোনো জাননেওয়ালাকে আমরা কখনো জিজ্ঞাসা করি না, বলুন তো আমরা আল্লাহর ভালোবাসাতে পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? করেছেন কখনো প্রশ্ন? নিজেকেও কখনো করেছেন? করিনি। আমাদের প্রয়োজন নেই। কেন? আমাদেরকে আল্লাহ ভালোবেসেছে বলে উত্তম মাখলুকাত করে সৃষ্টি করেছে।
আমাদেরকে আল্লাহ ভালোবেসেছে বলে চক্ষু দিয়েছে, হাত পা দিয়েছে, আমরা খেটে খাচ্ছি, জান আছে, আমাদের জীবিত আছি, এই নিয়ে আমরা জীবন অতিবাহিত করছি। সকালবেলায় বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যাবেলায় ঢুকছি, টাকা ইনকাম হচ্ছে, সেই দ্বারা আমরা জীবন যাপন করছি। কার ভালোবাসা দরকার? তাই তো? কিন্তু না, আপনার এই নিয়ে চলবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুনে রাখো, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, তোমরা আমার ভালোবাসা পেতে গেলে তোমাদের ভিতরে তিনখানা গুণ থাকতে হবে। ও আমার মা ও বোনেরা, ও আমার চাচা বাবা, আমি আপনাদেরকে আজকে এই তিনখানা গুণ সম্পর্কে বলি। যদি আপনার ভিতরে এই তিনখানা গুণ না থাকে, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে না, আল্লাহ আপনাকে কখনোই ভালোবাসবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। শুনে রাখো বান্দাগণ, তোমার ভিতরে যদি তিনটা গুণ থাকে, তাহলে আমি আল্লাহ খোদ তোমাকে ভালোবাসবো। আর আমি তোমাকে ভালোবাসলে তোমার আখিরাত তো ভালো কথা, দুনিয়াও ভালো হয়ে যাবে। কেন ভালো হবে? দেখুন তো, একটা একটা গুণ করে আপনাকে বলে দিতে পারি, আপনি দুনিয়াও ভালো পাবেন, আখিরাতও ভালো পাবেন এবং আল্লাহর ভালোবাসাও পাবেন। চলুন একটা একটা করে আধা ঘন্টার মধ্যে আপনাকে বিশ্লেষণ করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যে প্রকৃতি মুমিন ব্যক্তি হবে, সে সর্বদা আল্লাহর রাস্তায় সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবে। সম্মানিত উপস্থিতি, সচ্ছল অসচ্ছল অবস্থা মানে আপনার জীবনে টাকা পয়সা হয়েছে, আপনার জীবনে অনেক ধন দৌলত হয়েছে, এই সময় আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি দান করলেন, এটা হচ্ছে সচ্ছল অবস্থা। অসচ্ছল অবস্থা মানে আপনার জীবনে যখন দারিদ্রতা এসেছে, আপনার বাড়িতে যখন বিপদ এসেছে, সেই বিপদের সময় যখন আপনি কোনো পিছপা হন না দান করতে, সব সময় আপনি দান করতে থাকেন। আপনার সচ্ছল অবস্থা থাকুক, অসচ্ছল অবস্থা থাকুক, দরিদ্রতা থাকুক, তবুও আপনি দান করতে পিছপা হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি তোমার ভিতরে এই গুণটি থেকে থাকে, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। মানে বোঝা যাচ্ছে আপনাকে সচ্ছল অবস্থাও দান করতে হবে, অসচ্ছল অবস্থাও দান করতে হবে। ভাই আমার ও চাচা ও আমার মা, আমরা তো সচ্ছল অবস্থায় দান করতে পারবো, কারণ আমার কাছে টাকা পয়সা রয়েছে। তাহলে আমরা অসচ্ছল অবস্থায় কিভাবে দান করব? আর অসচ্ছল অবস্থায় যদি দান করি, তাহলে আমাকে আল্লাহ কতটুকু দেবে, এই নিয়ে আমরা আশাবাদী না? অনেক চাচা বাবা আছে, তাদেরকে আমি ঘৃণা করি না, তাদেরকে আমি একটা উপদেশ দিই যে তারা এসে মসজিদে উঠে বলে, আমার এই অসুবিধা, আপনারা আমাকে কিছু কিছু করে আমাকে সাহায্য করবেন। সম্মানিত উপস্থিতি, ওই বাবাকে বলতে চাই, ওই ভাইকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার অসচ্ছল অবস্থা, তোমার দারিদ্রতা হয়েছে, তোমার বাড়িতে বিপদ এসেছে, তুমি সংসার চালাতে পারছো না, এই অবস্থায় তুমি আমার পথে ব্যয় করো। কেন? আনফিক আলাইকা উনফিক, তুমি আমাকে দান করো, আমি তোমাকে দান করব। আল্লাহ খোদ বলছেন, আনফিক আলাইকা উনফিক, তুমি আমাকে দান করো, আমি তোমাকে দান করব। এবার আপনার চিন্তা ভাবনা হতে পারে, যদি আমি দরিদ্র ব্যক্তি, আমি যদি রাস্তায় আল্লাহর রাস্তায় 10 টাকা দান করি, আমাকে আল্লাহ কত দেবে? আপনার এই চিন্তা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ নিজে উদাহরণ দিচ্ছেন। সব ছোট ছোট করে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আল্লাহ আমাদেরকে কত রকম দেবেন? দেখো, একটা সমুদ্রে যদি একটা ছোঁচ ডুবিয়ে দাও, ওই ছোঁচ ডুবানোর পরে ওই ছোঁচটাকে তোলার পরে দেখবে ওই ছোঁচের আগালে যত রকম পানি রয়েছে, ওই পানিটা এই পৃথিবীর সমস্ত জিন জাতি, ইনসান জাতিকে আমি দয়া দিয়েছি, ভালোবাসা দিয়েছি, রহমত দিয়েছি, ওই এক ফোঁটা পানি তাদেরকে ভাগ করে দিয়েছি। তোমার কি মনে আছে ওই এক ফোঁটা পানি তোলার পরে ওই সমুদ্রে কত রকম পানি আছে? তোমার কি চিন্তাধারা আছে ওই সমুদ্রে যত রকম পানি রয়েছে, ওই সমুদ্রের পানি সমান দয়া, ভালোবাসার, রহমত আমার কাছে আছে? যদি তুমি এক ফোঁটা আমাকে, ওই এক ফোঁটা সমান পৃথিবীর সমস্ত মানুষের কাছে দয়া ভালোবাসা থাকতে, আর ওই এক ফোঁটা থেকে যদি তুমি আমাকে 10 টাকা দাও, তাহলে আমার কাছে সমুদ্রের সমান ফেনা, ওই সমুদ্রের সমান পানি রয়েছে, সমুদ্রের সমান দয়া রয়েছে, সমুদ্রের সমান বরকত রয়েছে, তাহলে আমি তোমাকে কত রকম দেবো? সুবহানাল্লাহ।
কিন্তু আমরা মানুষ আল্লাহর কাছে পেতে চাই না। তাই আমরা দারিদ্রতার সময় মানুষের কাছে হাত পেতে থাকি, কিন্তু আল্লাহর কাছে হাত পেতে পারি না। সম্মানিত উপস্থিতি, একটা গুণ বলে দিলাম যে আমাদেরকে সর্বদা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করতে হবে, তবেই আমাদেরকে আল্লাহ ভালোবাসবে। 2 নম্বর গুণ, ওয়াল কাজিমিনাল গায়জা, যখন আমাদের রাগ উঠে যাবে রাগটাকে দমন করে নিতে হবে, গিলে ফেলে নিতে হবে। মানে আমাদের রাগ উঠে গেলে সেই রাগটাকে আমাদের সহ্য করে নিতে হবে, ভিতরে গিলে ফেলে নিতে হবে। আর প্রকৃতি মুমিন মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি রাগ হলে প্রতিশোধ নেওয়ার মতো শক্তি আছে, অথচ তাকে রাগ করলো না, আল্লাহর জন্য সেই রাগটাকে দমন করে গিলে ফেলে নিল, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃতি মুমিন ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আপনাকে একটু ভেঙে বলি দিই রাগ সম্পর্কে। আপনার ভিতরে রাগ থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ আপনাকে রাগ দিয়ে সৃষ্টি করেছে। কেন? আল্লাহ বলছে আমি মানুষকে 3খানা উপকরণ দিয়ে সৃষ্টি করেছি। দেখতে পাচ্ছেন আমার চোখ, একটা হাত, একটা পা, চামড়া, জিহ্বা, নাক, এগুলো আল্লাহ বাহ্যিক দিয়ে মানুষকে উপকরণ একটা দিয়ে সৃষ্টি করেছে। 2 নম্বর উপকরণ হচ্ছে অভ্যন্তরিক, অর্থাৎ মানুষের যদি বুকখানা চিরা হয়, পেটখানা চিরা হয়, তাহলে আপনি তার ভিতরে ফুসফুসা, নিভার, কলিজা এগুলো দেখতে পাবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মধিক দৈবিক একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকরণ দিয়েছে, যে জিনিসটা মানুষকে কেটে পিস পিস করে কেটে ফেলে দিলেও সেই উপকরণটা দেখা যায় না। সেটা কি? সেগুলো হচ্ছে রাগ, ক্ষমা, আচার, ব্যবহার, রাগ, অপবাদ, প্রতিবাদ, ভালোবাসা, এগুলো মানুষের ভিতরে আল্লাহ দিয়েছে ঠিক, কিন্তু সেটা দেখতে পাওয়া যায় না। অতএব আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগটা দিয়েছে, এটাই স্বাভাবিক। আপনার ভিতরে রাগ থাকতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে বলি, ওই রাগটা আল্লাহ আপনাকে দিয়েছে, এটা মানে নয় যে আপনাকে রাগ করতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগকে 4 প্রকারে ভাগ করেছেন, যে মানুষ 4 প্রকার হিসেবে মানুষ রাগ করে। 1 নম্বর রাগ, যেটা মানুষ রাগান্বিত হয়, তাড়াতাড়ি রেগে যায়, তাড়াতাড়ি মিটে যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের রাগের উপকরণ বললেন। যখন মানুষ রেগে যায় তখন তার মুখখানা লাল হয়ে যায়, রগ ও শিরা ফুলে যায়, এবং যখন রাগ ওঠে তখন তাড়াতাড়ি রাগ ওঠে, তাড়াতাড়ি মিটে যায়। 2 নম্বর হচ্ছে ওর রাগ উঠে দেরিতে এবং দেরিতে মিটে যায়। 3 নম্বর রাগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই রাগটা হচ্ছে উত্তম রাগ। এই রাগটা মানুষের উত্তম রাগ, ভালো রাগ। কি? দেরিতে রাগ উঠবে এবং তাড়াতাড়ি মিটে যাবে, এটা হচ্ছে মানুষের সবচেয়ে উত্তম রাগ। 4 নম্বর রাগ, যেটা সবচেয়ে নিকৃষ্ট রাগ, খারাপ রাগ, নিন্দনীয় রাগ, সেটা হচ্ছে মানুষের তাড়াতাড়ি উঠবে, দেরিতে মিটবে, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট রাগ। আর এই রাগটা হচ্ছে শয়তান থেকে। আপনাকে বলি, শয়তান থেকে রাগটা আসে। এই শয়তান থেকে রাগ আসার কারণ আপনাকে বলবো ইনশাআল্লাহ, কিন্তু রাগ সম্পর্কে আপনাকে আরো বিশ্লেষণ জানিয়ে দেই। রাগটা এমনই একটা জিনিস যে রাগের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা মানুষ রাগ 2 ভাবে বিভক্ত করে কাজ করে। 2 ভাবে বিভক্ত করে কাজ করে। একজন মানুষ ভালো কাজে বিভক্ত কাজ করে, একজন মানুষ রাগ উঠলে খারাপ ভাবে, নিন্দভাবে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি ভালো কাজে রাগ করলো, সে ব্যক্তি ভালো কাজ করলো, উপদেশমূলক রাগ করলো। আর যে ব্যক্তি নিন্দ কাজে রাগ করলো, এই রাগটা শয়তান থেকে রাগ করলো। আপনাকে একটা ছোট্ট উদাহরণ সহকারে বলি, রাগ আমরা ভালো কাজে কিভাবে ব্যবহার করি এবং নিন্দ কাজে কিভাবে ব্যবহার করি। একজন মানুষ এই কেলেন দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখলো ওই আজহার মিশনের পাশে এক জায়গায় একজন মানুষ জোরে জোরে ডিজে বাজাচ্ছে, গান বাজাচ্ছে, মদ্যপান করে অপরকে গালি দিচ্ছে। আমি একজন চাচা যার নাম রহমাতুল্লাহ, আমি দেখলাম যুবকরা এইরকম ভাবে ডিজে বাজাচ্ছে, গান বাজাচ্ছে, অথবা নিষাদ্রব্য পান করছে, অথবা তারা গালি দিচ্ছে। আমি কিন্তু তাকে মানা করলাম না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার ভালো কাজে রাগ উঠতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছেন তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার,
হে মুসলিম জাতি, তোমার উপরে একটা উপদেশ হচ্ছে এই যে যখন তুমি কোনো মানুষের ভালো কাজ দেখবে তাকে তুমি উপদেশ করো, ভালো কাজের গ্রহণ করো, তাকে ভালো কাজের তাকে আদেশ করো, এবং যখন তুমি খারাপ কাজ দেখবে তখন তাকে বাধা প্রদান করো। এটা তোমার অধিকার ছিল। অথচ ওই রহমতুল্লাহ ব্যক্তিটি ওই জায়গায় দেখলো যে খারাপ কাজ করছে, অন্যায় কাজ করছে, গুনাহের কাজ করছে, কিন্তু তার রাগ উঠল না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপদেশ দিয়েছে তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যখনই কোনো ব্যক্তি তুমি খারাপ কাজ দেখবে, গুনাহের কাজ দেখবে, তখন তুমি তাকে বাধা প্রদান করো। কি দিয়ে বাধা প্রদান করো? বিয়াদিহি, হাত দ্বারা তাকে বাধা প্রদান করো। যদি তুমি হাত দ্বারা না করো, ফাবি লিসানি, তার মুখ দ্বারা বাধা প্রদান করো। যদি তুমি নাও করো, ফাবি কালবিহি, অন্তর দ্বারা তাকে ঘৃণা করো। এটা আল্লাহ রাসূল হুকুম দিলেন। অথচ আমার রাগ উঠলো না, রেগে গিয়ে সেই ব্যক্তিকে আমি প্রহার করলাম না, রেগে গিয়ে তাকে বারণ করলাম না, রেগে গিয়ে মুখ দ্বারা বারণ করলাম না, রেগে গিয়ে তাকে ঘৃণা করলাম না। আমি মানুষ, এটা ভালো কাজের রাগ ছিল, অথচ আমি রাগ হলো না। ওই রহমতুল্লাহ ব্যক্তি আরেকটু এগিয়ে গেল, ওই ট্যাঙ্কি পার হলো, কিষান মান্ডি পার হলো, দেখা যাচ্ছে কিছু দূরেই ওর জমি একটা আছে, জমিতে একটা গরু পড়েছে। তখন ওই ব্যক্তিটি এমন ভাবে অশ্লীল ভাষায় গালি দিয়ে থাকে, ওই গরুর মালিকটাকে এত ঘৃণা করে গালি দিয়ে থাকে, এত অধ্যস্ত করে গালি দিয়ে থাকে, এত অশ্লীল ভাবে গালি দিয়ে থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই গরুটা হচ্ছে একটা অবুঝ প্রাণী, তা জানে না যে এইভাবে ধান খেলে আমাকে ওই মানুষটা গালি দিবে, এই ভূমির মালিক গালি দিবে, এটা তো স্যার জানে না। অথচ সেই গরুটা হয়তো দড়ি খেলে চলে গেছে, অথচ সেই গরুটার মালিকও জানে না যে আমার গরুটা খসে চলে গেছে। এই জায়গায় তার রাগ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তার রাগ উঠে গেল কেন? যে আমার জমিতে সেই গরুটা ধান খাচ্ছে, অশ্লীল ভাষায় গালি দিয়ে গরুটা দড়িকে ধরে তাকে আমরা লাঠি দ্বারা পিটাতে থাকি। সম্মানিত উপস্থিতি, এটা আপনার ভালো কাজের রাগের ছিল? এই রাগটি কি ভালো রাগ? এটা ভালো রাগ নয়। আগেরটা ছিল ভালো রাগ, আর পরেরটা ছিল নিন্দনীয় রাগ, কিন্তু আমরা ভালো রাগে রাখতে পারলাম না, খারাপটাতে রাগি। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমি প্রথমে বললাম যে রাগটা, যে নিন্দনীয় রাগটা, যে নিকৃষ্ট রাগটা হচ্ছে তাড়াতাড়ি উঠে যাবে, দেরিতে মিটবে, ওইটা হচ্ছে শয়তানের রাগ। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার শয়তানের রাগ সম্পর্কে কথা বলছেন। ইন্নাল গাজাবা মিনাশ শয়তান, নিশ্চয় রাগ হচ্ছে শয়তান থেকে, নিশ্চয় রাগ হচ্ছে শয়তান থেকে। কেন? ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, কারণ শয়তান তৈরি হয়েছে আগুন থেকে। আর কি করেছে? এই শয়তান যখন আগুন থেকে তৈরি হয়েছে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন্নামা তুদফাউন নারু বিল মায়ে, এই শয়তান যখন আগুন দ্বারা তৈরি, এই আগুনকে নিভাতে গেলে পানির প্রয়োজন। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নাল গাজাবা মিনাশ শাইতান, নিশ্চয় রাগ শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তান আগুন থেকে তৈরি হয়েছে। ওয়া ইন্নামা তুদফাউন নারু বিল মায়ে, আর আগুনকে নিভাতে গেলে পানির প্রয়োজন। ওই জন্য যখন তোমার শয়তানি রাগ উঠেছে, ইজা গাজাবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা, তোমাকে শয়তান রাগান্বিত করেছে, তোমার রাগ উঠেছে, তখন তুমি পুজো করে নাও। কেন? উজুটা হচ্ছে পানি দিয়ে হয়। আর ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন্নামা তুদফাউন নারু বিল মাই, একজন পানিকে নিভাতে গেলে, একজন আগুনকে নিভাতে গেলে, একটি আগুনকে নিভাতে গেলে পানির প্রয়োজন। অতএব তুমি পানি দিয়ে আগুনটাকে নিভিয়ে দাও, শয়তানকে তাড়িয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে প্রশ্ন করি, আপনি কি কখনো মৌলভী সাহেবকে, ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করেছেন, মৌলভী সাহেব আমার রাগ উঠে গেলে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? অথচ ওই ছেলেটা, যেই ছেলেটার 12 বছর বয়স, আপনার ওই ছেলেটা একটা কুরকুরে প্যাকেট নিব বলে, একটা খেলনা নিব বলে রেগে গিয়েছে, রেগে গিয়ে একটা জিনিস ভাঙতে শুরু করেছে, রাগ উঠেছে ছেলেটার, কিন্তু আমি বললাম না বাবা যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইজা গাজাবা আহাদুকুম, শয়তানের রাগ উঠে যাবে, তখন কি করো? ইল্লা ফালিয়াতাওয়াজ্জা, তুমি ওযু করো। আমার ছেলেটাকে আমি শিক্ষা দেই না, আমার ছেলেটাকে আমি এই শিক্ষা দিই না, বরং ছেলেটার রাগ উঠেছে, দাদি ঘর থেকে বলছে ছেলেটাকে মার, দাদু ঘর থেকে বলছে ছেলেটাকে মার, ছেলেটা এই করছে, এই ভাঙছে, ওর বদমাইশি ছাড়িয়ে দে। তখন আমি বাবা রেগে গিয়ে একটা লাঠি নিয়ে ছেলেটাকে মারতে শুরু করলাম। সম্মানিত উপস্থিতি, ছেলেটাকে মারার আগে আপনি শিক্ষা গ্রহণ করুন।
আপনি আগে শিক্ষা গ্রহণ করুন। আপনার রাগ উঠলো কেন? আপনার তো আগে শিক্ষা গ্রহণ করার দরকার ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ উঠলে কি করতে বলেছেন। রাগ উঠলেই জাগা যাবে আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা, তোমার যখন রাগ উঠে যাবে তখন তুমি উযু করে নাও। সম্মানিত উপস্থিতি, আপনি আগে শিক্ষা গ্রহণ করলেন না কেন? তারপরে আপনার ছেলেটাকে জিজ্ঞাসা করলেন না কেন? শিক্ষা দিলেন না কেন? ছেলে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যখন তোমার রাগ উঠে যাবে তখন তুমি উযু করে নাও। আমি কি আমার ছেলেটাকে বলি? ছেলেটা তো দূরে থাক, আমি নিজেও শিক্ষা জানি না, আমি নিজেও জানি না যে রাগ উঠলে এরকম ভাবে উযু করতে হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা গাজাবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালিয়াজলিস, ও আমার উম্মতেরা শুনে রাখো, যখন তোমার রাগ উঠে যাবে, ওয়া হুয়া কায়িমুন, যদি তুমি দাঁড়িয়ে থাকো, ফালিয়াজলিস, বসে যাও। ও আমার চাচা, ও আমার বাবা, আপনার স্ত্রীর রাগ উঠেছে, আপনার মেয়েটার রাগ উঠেছে, আপনার ছেলেটার রাগ উঠেছে, আপনার ভিতরে শিক্ষা নেই, নেই বলতেই চলে, তাই বলে তো আপনি ওই ছেলেটার উপরে, ওই মেয়েটার উপরে, ওই স্ত্রীটার উপরে রাগান্বিত হয়ে গেছেন, ওই স্ত্রীটার উপরে রাগান্বিত হয়ে গেছেন। আপনার ভিতরে শিক্ষা নেই বলে আপনি যখন ওই স্ত্রীটার কাছে খাবার খেতে বসেছেন, স্ত্রী খাবার দিয়েছে, হয়তো একটু লবণ হয়ে গেছে, হয়তো একটু লবণ হয়ে গেছে, লবণ হওয়ার কারণে অত মানুষ আছে নিশাদ্রব্য পান করে বাড়ি এসে, মদ্য পান করে বাড়ি এসে খাবার খেতে চাইলে সেই খাবারে যদি একটু নুন হয়ে যায়, ঝাল হয়ে যায়, ওই ব্যক্তিটি ওই স্ত্রীটা চুল ধরে আচ্ছা তারে মারে, এমন মারে যে স্ত্রীটা জ্বর হয়ে বাড়িতে পড়ে থাকে। এমন কত ঘটনা আমার নিজের চোখে দেখা, নিজের পাড়াতে দেখেছি আমি। এই রকম ভাবে তাকে মেরেছে, স্ত্রীটা হয়তো নুন ঝাল করে দিয়েছে, মদ্যপান করে বাড়িতে এসে চুলের মুঠি ধরে লাঠি দ্বারা তাকে পিটিয়েছে, অথচ তাকে শিক্ষা গ্রহণ করার দরকার ছিল। তোমার খুব শক্তি না, তোমার খুব শক্তি না? ওই যে বললাম ভালো কাজে রাগ উঠা আর নিন্দ কাজে রাগ উঠা, অথচ ওই ব্যক্তিটির স্ত্রীটাই সন্ধ্যেবেলায় যখন আজান দিয়েছে, স্ত্রীটা এমন ভাবে সাজগুজ করেছে, ওই পুরুষটাকে বলছে তুমি বাড়িতে থেকো, আমি বাজার থেকে আসছি। কেন? একটা এখন পুজো বাজার, সোনার দাম কমেছে, তাই সোনার একটা বালা গড়াতে যাব। এমন ভাবে সাজগুজ করেছে, সোনার মালিক, ওই দোকানের মালিক যদি তাকে তাকিয়ে দেখে তো সে ফিদা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অথচ আপনার রাগ উঠার দরকার ছিল যখন ওই স্ত্রীটা অশ্লীল ভাবে সাজগুজ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আপনার বারণ করার দরকার ছিল, ওই জায়গায় রাগ ওঠার দরকার ছিল। ওই নুন হয়ে গেছে সেই জায়গায় রাগ ওঠার দরকার ছিল না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার স্ত্রীকে তুমি পর্দায় রাখো, সেই জায়গায় আমার রাগ উঠলো না, আমার রাগ উঠলো নুন হয়ে জায়গায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার স্ত্রী যখন রান্না করবে, রান্না করে যখন তোমার সামনে দেবে, যতই খারাপ হোক তোমার স্ত্রীর রান্নাটাকে তুমি ভালো বলো, তার প্রশংসা করো। কিন্তু আমরা প্রশংসা তো দূরে থাক, সেই প্রশংসার জায়গায় রাগ উঠে, আর যেই জায়গায় রাগ করার দরকার ছিল, যেই জায়গায় বেপরদ হয়ে আমার স্ত্রী বাড়িয়ে যাচ্ছে, যেই জায়গায় বেপরদ হয়ে আমাকে সেই দিন কিয়ামতের দিন হিসাব দিতে হবে, বলো তোমার স্ত্রীটা সেই দিন বেপরদ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? সেই জায়গায় আমার রাগ উঠলো না। সম্মানিত উপস্থিতি, রাগটা আমরা কোথায় ব্যবহার করছি? আজকে আপনাদেরকে আমি এতটুকু বোঝাতে চাই যে রাগ উঠতে গেলে ভালো কাজে ব্যবহার করুন, অন্যায় কাজে নয়। আপনার স্ত্রীটার রাগ যখন উঠে যাবে তখন আপনি তাকে শিক্ষা দিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা গাজাবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালিয়াজলিস, যদি তোমার রাগ উঠে, ও আমার ধর্মধরিনী স্ত্রী, তুমি কি করো? দাঁড়িয়ে আছো, বসে যাও। ও আমার ছেলে, ও আমার মেয়ে, তোমার রাগ উঠেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছে ইজা কায়িমুন, যদি তুমি দাঁড়িয়ে থাকো, ফালিয়াজলিস, বসে যাও। ফাইন জাহাবা আনহুল গাজাব, যদি বসে যাওয়ার পরেও তোমার রাগ না যায় তাহলে তুমি কি করো? ওয়াইল্লা ফালিয়াস্তাজি, তুমি শুয়ে যাও। আমরা কি কখনো এটা করেছি? রাগ ওঠার পরে বসেছি, যদিও না কমেছে শুয়েছি, যদিও না কমেছে উজু করে 2 রাকাত সালাত আদায় করেছি? করিনি। আমাদের প্রয়োজন নেই। বরং কেউ যদি আমার উপরে অন্যায় করে, সেই অন্যায়কে আমরা ক্ষমা করতে পারি না, সেই অন্যায়কে আমরা ক্ষমা করতে পারি না। রাগ উঠে গিয়ে কখন তার সাথে বদলা নিব, প্রতিশোধ নেব, এই নিয়ে আমরা চিন্তায় চিন্তিত হয়ে থাকি। সম্মানিত উপস্থিতি,
দুইটা কারণ বললাম। এক নম্বর কারণ বললাম যে আমাদেরকে সচ্ছল অবস্থায় দান করতে হবে। দুই নম্বর কারণ বললাম রাগ উঠলে আমাদেরকে দমন করে গিলে ফেলে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম দিয়েছে, তুমি রাগ উঠে গেলে দাঁড়িয়ে থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, না হলে তুমি উজু করে নাও, তারপর 2 রাকাত সালাত আদায় করে নাও। এবার আসুন 3 নম্বর গুণ, ওয়াল আফিনা আনিন নাস। মানুষ যদি তোমার উপরে অন্যায় করে তাকে তুমি ক্ষমা করে দাও। মানুষ যদি তোমার উপরে অন্যায় করে তাহলে তুমি ক্ষমা করে দাও। আজকে কত মানুষ নিজের বাবার উপরে রাগ করে কত বছর ধরে কথা বলে না, কত মানুষ নিজের মায়ের উপরে রাগ করে কত বছর ধরে কথা বলে না, কত মানুষ নিজের ভাইয়ের উপরে রাগ করে কত বছর ধরে কথা বলে না। এত প্রমাণ রয়েছে, আপনাকে দেখাতে পারি এই প্রমাণ যে কত ভাই তার ভাইয়ের সাথে রাগ করে আজও পর্যন্ত কথা বলে না, কত ছেলে তার মায়ের উপরে রাগ করে আজও পর্যন্ত কথা বলে না, তাদেরকে ক্ষমা করতে পারে না বলে। সম্মানিত উপস্থিতি, আপনার ভাই কি, আপনার মা কি, আপনার স্ত্রী কি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অত্যাচার করেছিল আপনার উপরে যে আপনার রাগটা তার সাথে নেই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। যে ব্যক্তি রাগ করে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল, যেই দিন থেকে আপনি আপনার মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, যেই দিন থেকে আপনি আপনার ভাইয়ের সাথে রাগ করে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, যেই দিন থেকে আপনার মায়ের সাথে রাগ করে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। যে ব্যক্তি রাগ করে মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনার কি এতটা ইচ্ছা যে আমি সেই মানুষটাকে ক্ষমা না করে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আমি জান্নাতে প্রবেশ করব না? আজকে গিয়েই আপনি ওই বাড়িতে আপনার মায়ের হাত ধরে, আপনার বাবার হাত ধরে, আপনার ভাইয়ের হাত ধরে বলুন, যদি আমার ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও, যদি আমার ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই, তুমি ক্ষমা না করলে সেই দিন সম্পর্ক বিচ্ছিন্নের কারণে লা ইয়াদখুলুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতিউর রাহিম, সম্পর্ক বিচ্ছিন্ন করে জান্নাতে যাবে না। আজকে তোমার সাথে আমি সালাম দিয়ে মুসাফা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ আমার মা, এ আমার পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। যদি তোমার পিতা, যদি তোমার মাতা তোমার জন্য জাহান্নাম হয় তাহলে তুমি জাহান্নামে যাবে। যদি তোমার মাতা, যদি তোমার পিতা তোমার জন্য জান্নাতি হয় তাহলে তুমি জান্নাতে যাবে। অতএব তোমরাই আমার জান্নাত, তোমরাই আমার জাহান্নাম। যদি তুমি ক্ষমা না করো তাহলে আমি জাহান্নামে প্রবেশ করব। আজকে গিয়েই আপনি আপনার বাড়িতে গিয়ে যাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন আছে তাদের সাথে মুসাফা করে, তাদের সাথে কথা বলে তাদেরকে ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাই, যেহেতু সময় খুব সংক্ষেপ, এমন ভাবে আপনাকে শোনাতে চাই যে যেন আধা ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারেন 3টি বিষয়। ওয়াল আফিনা আনিন নাস, 3 নম্বরে যে ক্ষমা করতে হবে। ক্ষমার দৃষ্টান্ত দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার দৃষ্টান্ত কিভাবে শিখিয়েছেন আমাদেরকে। আমরা মানুষ একজনকে অন্যায় হলে আমরা তাকে ক্ষমা করতে পারি না, বরং তার সাথে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার বুকে ইসলাম প্রচার করছিলেন তখন খুব কষ্ট ছিল। যদি কোনো মানুষ মক্কার বুকে সামনাসামনি ইসলাম প্রচার করত, এত কড়াকড়ি ছিল যে তৎক্ষণাৎ তার দ্বিখণ্ডিত করে দেওয়া হতো গলাকে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও আমার মুহাম্মদ হাবিব, তুমি তাইফের ময়দানে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে তাইফের ময়দানে গেলেন। তাইফের ময়দানে গিয়ে বললেন, ও তাইফবাসী, ওয়াকাদা রাব্বুকা, তোমরা আল্লাহর ইবাদত করো, এক রবের ইবাদত করো। যখন এই রবের ইবাদত করার কথা বললেন, তায়েফবাসীরা গিয়ে এমন দাসদেরকে বললেন, এমন ছোট ছোট বাচ্চাদেরকে বললেন, তাদের হাতে ঢেল পাথর দিয়ে বলল, একজন পাগল এসেছে, একজন পাগল এসেছে, একে তোমরা বাড়তে শুরু করো। ওই তায়েফবাসী ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো মানলেন না। ওই তায়েফবাসী দাসদেরকে দিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ঢেল পাথর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে শুরু করলেন। এমন ভাবে মারলেন, মারতে মারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে রক্ত ঝরতে শুরু করলো। রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতা তিনি রক্তে রক্তাক্ত হয়ে গেলেন, লাল হয়ে গেলেন। তবু তায়েফবাসী সেই দাসকরা
সেই তায়েফবাসীর ছোট ছোট বাচ্চারা রাসূল সাল্লামকে মারতে থামেনি, মারতে মারতে রক্তাক্ত করে দিয়ে এত বেদনা সহ্য না করতে পারে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে যখন পড়ে গেলেন, যখন জ্ঞান ফিরে পেলেন, দেখলেন আবার ছোট ছোট ছেলেরা আবার ঢেল নিয়ে দাঁড়িয়ে আছে, তায়েফবাসীরাও দাঁড়িয়ে আছে, আবার মারতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ঢেল পেঠা মারতে মারতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আঘাত পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরতে শুরু করলো। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে বললেন, ইয়া জিবরাইল, আমার আর সহ্য হচ্ছে না, যাও যাও, ওই তায়েফবাসী আমার রাসূলকে এত মার মেরেছে, এত মার মেরেছে যে তারা আমার রাসূলের গা থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে। যাও তোমরা আমার রাসূলকে দেখো, আমার রাসূলের কি অবস্থা। জিবরিল আমিন এলেন, আসার পরে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, রক্তাক্ত হয়ে পায়ের জুতা লাল হয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে তুললেন, তোলার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তায়েফবাসী অবস্থা করলো, অথচ তারা আপনাকে চিনতে পারলো না যে একজন আল্লাহর রাসূল, যে রাসূল ছাড়া কেউ ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যে রাসূল ছাড়া কোনো ব্যক্তি উপদেশ করতে পারবে না আল্লাহর কাছে, সেই রাসূলকে এরকম ভাবে মারলো, মারতে মারতে রক্তাক্ত করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে সেই উত্তর দিচ্ছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে জিবরিল আমিনকে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, জিবরিল আমিন, আল্লাহর রাসূল, আপনি খালি একবার হুকুম দিন, এই দুই পাশের পাহাড়কে তাদেরকে চিপে দিয়ে তায়েফবাসীকে আমি এক নিমিষে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে রক্তাক্ত হয়ে নিমি নিমি ভাষায় বললেন, ইয়া জিবরাইল, ইয়া আইয়ুহাল্লাযিনা কুনু কাওয়ামিন, হে জিবরাইল, আমার আল্লাহ ওই তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছে, আমি রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছি, অতএব জিবরাইল তুমিও ক্ষমা করে দাও। কেন? ইয়া আইয়ুহাল্লাযিনা কুনু কাওয়ামিন, আমার আল্লাহ বলেছে যদি তোমার উপরে অন্যায় করা হয়, তোমার উপরে জুলুম করা হয়, তোমার উপরে অত্যাচার করা হয়, তাহলে তুমি তাদেরকে পাল্টা জবাব করো না, তাদের উপর তুমি বিদ্বেষণ করো না। আমার আল্লাহ এটা শিক্ষা দিয়েছে, তাদের উপর তুমি সহিংসতার দিক দিয়ে তাকে আমি ক্ষমা করে দিলাম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে এই শিক্ষা দিলেন। আজও পর্যন্ত হাদিস এই কথায় লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা কষ্ট দেওয়ার পরেও তিনি তায়েফবাসীকে নিমিষে ক্ষমা করে দিয়েছিলেন। সেই রাসূলের উম্মত আমরা। অতএব আপনার উপরে কি আপনার ওই মা, আপনার উপরে কি আপনার ওই পাড়া প্রতিবেশী, আপনার উপরে কি ওই ভাই, আপনার উপরে কি ওই বাবা এমন কষ্ট দিয়েছে আপনাকে, যেই জায়গায় রাসূলকে রক্তাক্ত করে দিয়ে অজ্ঞান করে ফেলে দেওয়া হয়েছিল, অজ্ঞান হওয়ার পরে আবার যখন উঠেছিল তারপরেও আবার পাথর মেরে মেরে অজ্ঞান করে ফেলে দেওয়া হয়েছিল, এমন কি আপনাকে কষ্ট দেওয়া হয়েছে? আপনার জীবনে কেমন ঘটেছে? ঘটেনি। আপনাকে এই হাদিস দ্বারা বোঝাতে চাই, আপনাকে ক্ষমার দৃষ্টান্ত দেখাতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা আসলাহু ফাজরুহু আলাল্লাহ, যে ব্যক্তির উপরে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, অথচ সে তারকে প্রকৃতি মুমিন ভেবে, প্রকৃতির দিক দিয়ে নিজেকে ইমানদার ভেবে তাকে এমন ভাবে আচরণ করেছে, শত্রুকে ভালোবাসা দেখিয়ে তাকে আদর যত্ন করে তাকে ক্ষমা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আর আমি বক্তব্যের বিষয় বাড়াতে চাই না, অনেক বলের ছিল আপনাদেরকে। ইনশাআল্লাহুল আজিজ হায়াত বাতিকে মোলাকাত বাকি। আজকের জীবন আমরা মানুষ সঠিক দিনটাকে অতিবাহিত করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার প্রতি আমরা চলতে পারি না, এটাই দুঃখ লাগে আমাদের। আমরা মানুষ এতটা ভয়ানক হয়ে গেছি। আজকের জীবনে কালকে একটা ঘটনা ঘটেছে আমার সাথে, যদিও বা বলা ঠিক নয়, খালি ঘটনার একটা তাৎপর্য বলে দিই। ওই ঘটনাটি এমন একটা ঘটনা ঘটেছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার এই অবস্থা কে করলো? তখন বলে একজন মানুষ করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার ওই ঘটনাতে কি আপনাকে ভয় লাগছে? জি। আমার জীবনের মধ্যে কোনো জীবজন্তুকে ভয় নেই, আমার জীবনের মধ্যে পৃথিবীর সমস্ত কিছুকে ভয় নেই, কিন্তু একটা জাতি আছে যে জাতিকে আমার সবচেয়ে বেশি ভয় করি, সেটা হচ্ছে মানুষ। এই মানুষ এতটা খারাপ, এই মানুষকে মানুষ সবচেয়ে বেশি ভয় করে। এই মানুষের চাইতে খারাপ আর জীব কেউ নেই। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম মাখলুকাত করে সৃষ্টি করেছে, এক উম্মত রাসূলের উম্মত করে সৃষ্টি করেছে, যেই উম্মতে রাসূল আমরা উম্মতে মাখলুকাত। অতএব আজকের বিষয় দ্বারা আপনাদেরকে আমি তিনটি জিনিস দিয়ে গেলাম।
এক, যে আল্লাহর পথে আপনারা সচ্ছল অবস্থল অবস্থায় দান করবেন। 2, অল কাজিমিনাল গায়জা, রাগ হলে দমন করে নেবেন। 3, ওয়াল আফিনা আনিন নাস, যদি আপনার উপরে অত্যাচার করা হয়, জুলুম করা হয়, অন্যায় করা হয়, তাহলে প্রকৃতি মুমিন হয়ে তাকে মুসলিম হিসাবে আপনি মাফ করবেন। আল্লাহ এই 3টি কাজ করে আমরা যেন হেদায়েতের পথে থাকতে পারি, তুমি তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ আমরা এই 3টি গুণান্বিত হয়ে যাওয়ার পরে আল্লাহ তুমি তোমার ভালোবাসা আমাদেরকে জড়িয়ে দাও, বলুন আমিন। আল্লাহ আমরা তো মানুষ, আমাদেরকে তুমি রাগ দিয়ে সৃষ্টি করেছো, হট করে আমরা রেগে যাই। আল্লাহ এই রাগকে দমন করার এমন একটা শক্তি দিয়ে দাও যেন রাগকে দমন করে আমরা গিলে ফেলতে পারি, তুমি তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ আমরা তো মানুষ, আমাদের জীবনে কষ্ট আছে, দারিদ্রতা আছে, সেই দারিদ্রতা হওয়ার পরে তোমার পথে যেন দান করতে পারি, তুমি তৌফিক দান করবেন, আমিন। হে আল্লাহ আমরা তো মানুষ, জীবনের মধ্যে আমাদের উপরে অনেক অন্যায় জুলুম অত্যাচার হয়ে থাকে, কিন্তু সহ্য না করতে পারে তাদেরকে পাল্টা জবাব দিই, পরিশোধ নেওয়ার জন্য আমরা উঠে পড়ে রাগে থাকি। আল্লাহ আমার উপরে জুলুম অত্যাচার হওয়ার পরে তুমি ক্ষমা ভিক্ষা দেওয়ার এবং ক্ষমাশীল করার তুমি তৌফিক দান করবেন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের বিষয় যদি আপনাদেরকে খারাপ লেগে থাকে কোনো কথাবার্তা, আমাকে নিজের ভাই নিজের ছেলে হিসেবে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।